ওয়েলকাম। আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব 50-এর মন্বন্তরের ভয়াবহতা নিয়ে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে ভিডিও লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো, তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। তাহলে শুরু করছি আজকের ভিডিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারের তীব্র অর্থনৈতিক শোষণ, খাদ্যাভাব প্রভৃতির ফলে 1943 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে। সেপ্টেম্বর মাসে দুর্ভিক্ষের পরিস্থিতি চরম আকার ধারণ করে। প্রায় এক বছর ধরে সারা বাংলা জুড়ে এই দুর্ভিক্ষের দাপট চলে। খাদ্যাভাব, অপুষ্টি, রোগ ব্যাধি প্রভৃতির ফলে প্রচুর মানুষের মৃত্যু হয়। 1350 বঙ্গাব্দে সংগঠিত হয়েছিল বলে 1943 খ্রিস্টাব্দের এই দুর্ভিক্ষ বা মন্বন্তর সাধারণভাবে 50-এর মন্বন্তর নামে পরিচিত। সারা বাংলা জুড়ে 50-এর মন্বন্তরের গভীর প্রভাব পড়ে। মৃত্যুর মিছিল, অনাহার, অর্ধাহার, পারিবারিক জীবনে ভাঙন প্রভৃতির ফলে বাংলায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। মন্বন্তরের ফলে বাংলায় প্রচুর মানুষ খাদ্যের অভাবে মারা যায়। মন্বন্তর প্রায় এক বছর ধরে সারা বাংলায় দাপিয়ে বেরিয়ে বাংলাকে শ্মশানে পরিণত করে। খাদ্যের অভাবে অখাদ্য কুখাদ্য খেয়ে মানুষ শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে। অনুমান করা হয় যে এই দুর্ভিক্ষে বাংলার অন্তত 40 লক্ষ থেকে 70 লক্ষ মানুষের মৃত্যু হয়। মৃত্যুর পরিমাণ এতই বেড়ে যায় যে রাস্তাঘাটে যত্রতত্র মৃতদেহগুলি পড়ে থাকতে দেখা যায়। এই মৃত্যুর মিছিলের বেশ কিছু ছবি দেখতে পাওয়া যায় সমকালীন সংবাদপত্রের পাতায়। মৃত শিশু কোলে নিয়ে মায়ের কান্না, মহানগরীর রাজপথ ও গলিপথে ছড়িয়ে থাকা মৃতদেহ ডিঙিয়ে নাগরিক জীবনের এগিয়ে চলা প্রভৃতি সে সময়কার সাধারণ দৃশ্য হয়ে উঠেছিল। খাদ্যের অভাবে বাংলার সর্বত্র করুণ আর্তনাদ ছড়িয়ে পড়ে। অসংখ্য মানুষের হাহাকার, ফ্যান দাও মা, ফ্যান দাও। সে সময়ের একটি ছবিতে দেখা যায় একটি লরি থেকে রাস্তায় গুড় পড়ছে, আর সে গুড় তুলে চেটে ফুটে খাচ্ছে শিশুর দল। অনাহারী মায়ের কঙ্কালসার দেহের উপরে তার দুধের শিশুটি কখন মারা গেছে তা মায়ের দেখার শক্তিও নেই। একটু পরে মায়েরও মৃত্যু হয়। মৃত মানুষের মাংস খেয়ে মাংসাশী শেয়াল শকুনেরও অরুচি দেখা যায়। গবেষিকা মধুশ্রী মুখার্জি তার চার্চিলস সিক্রেট ওয়ার নামের একটি বইতে 50-এর মন্বন্তরের মর্মান্তিক কাহিনীর ভয়াবহতার বিভিন্ন টুকরো চিত্র তুলে ধরেন। যেমন, ফরিদপুরে এক বৃদ্ধ জানিয়েছেন তাদের জেলপট্টির 50টি পরিবারের মধ্যে সবগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে। খিদের জ্বালায় পাগল হয়ে এক দরিদ্র কৃষক তার বাবা, মা, স্ত্রী ও সন্তানদের হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে। এক ক্ষুধার্ত অসহায় পিতা তার কোলের সন্তানকে বিক্রি করার জন্য কোনো ক্রেতা না পেয়ে শিশুটিকে একটি কুয়োয় ছুঁড়ে ফেলে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। চট্টগ্রামের এক ব্রিটিশ সেনা জানিয়েছেন একবার তাদের সেনা ছাউনির গার্ড বিমর্ষ হয়ে দেখেছেন যে একটি শিয়াল তখনও বেঁচে থাকা একটি মেয়ের হাত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কলকাতার ফুটপাতে মৃত্যুর ঘটনাগুলি গণমাধ্যমে কিছুটা প্রচার পেলেও গ্রাম বাংলার মৃত্যুগুলি ঘটেছে নীরবে, নিঃশব্দে। শিয়াল কুকুর মৃতদেহগুলি ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে।